প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা। আর আজকে ইতিহাস থেকে কিছু লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তবে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে। পথের পাঁচালী ছবিটির পরিচালক কে? পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায়। বাংলার চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? বাংলার চলচ্চিত্রের জনক কিন্তু দাদাসাহেব ফালকে, আর হীরালাল সেন হচ্ছে তথ্যচিত্রকার। ইসিটি এর পুরো কথা কি? ইসিটি এর পুরো কথা হচ্ছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তারপর হচ্ছে বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা? বর্ণপরিচয় গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ইন্ডিয়ান টুডে গ্রন্থটি রচিত কে? ইন্ডিয়া টুডে গ্রন্থটি রচিত হলেন রজনীপাম দত্ত। তারপর হচ্ছে কোল বিদ্রোহের সূচনা কবে হয়? 1831 থেকে 32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহের সূচনা হয়। তারপরে রাসবিহারী বসু কি ছদ্মনামে জাপানে পালিয়ে যান? পি.এন. ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দবাট উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কে কবে মহাত্মা গান্ধীকে হত্যা করেন? নথুরাম গডসে 1948 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি। বর্ণপরিচয় নামক শীর্ষ পাঠ্যগ্রন্থের রচয়িতাকে? বর্ণপরিচয় নামক শীর্ষ পাঠ্যগ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন 1784 খ্রিস্টাব্দে। স্বদেশী আন্দোলন বলতে কী বোঝায়? স্বদেশী আন্দোলন বলতে বোঝায় বিদেশি পণ্যের পরিবর্তে স্বদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর ব্যবস্থার এবং সেই উপলক্ষে স্বদেশী শিল্প কারখানার প্রসার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য কোন মাসিক পত্রিকার প্রকাশ করেন? সন্দেশ। স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো ভাবার কথা, বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি। কে ছাপাখানার জনক নামে পরিচিত? জার্মানির জোনাসেন গুটেনবার্গ। তার উলগুলান বলতে কী বোঝায়? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। স্বামী বিবেকানন্দ কবে কোথায় বিশ্ব ধর্ম সম্মেলন যোগ দেন? স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে 12 থেকে 27 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন যোগ দেন। গান্ধীর কাছে হরিজন কথাটির অর্থ কী? গান্ধীর কাছে হরিজন কথাটির অর্থ হলো ঈশ্বরের সন্তান। নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়? নীলদর্পণ। আত্মীয় সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। মুসলিম লীগ কবে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে প্রস্তাব গ্রহণ করে? মুসলিম লীগ 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন। কাশ্মীরের ভারত চুক্তির দলিলটির নাম কি? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। কোন কোন দেশীয় রাজ্যের ভারতের সঙ্গে সংযুক্তকরণে অমত ছিল? জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর। তাই বেট্টি প্রথা কি? হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলে কৃষকদের বাধ্যতামূলক বেগার শ্রম প্রথাকে বেট্টি প্রথা বলা হয়। অগ্নিযুগে অগ্নিকন্যা নামে কে অভিহিত হন? অগ্নিযুগে অগ্নিকন্যা নামে সরলা দেবী চৌধুরানী অভিহিত হন। দামিনী ই কাহ কথার অর্থ কী? দামিনী ই কাহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। হুল শব্দের অর্থ কী? হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। স্বাধীনতার পরেও গোয়া, দমন, দিউ কাদের অধিকারে ছিল? পর্তুগিজের অধিকারে। কে আইনের দ্বারা সতীদাহ প্রথা নিষেধ করেন? লর্ড বেন্টিক। কোন বাঙালি বাংলায় নারী শিক্ষার প্রসারে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে কলকাতায়। কে কবে বাংলাকে দ্বিখণ্ডিত করেন? বড়লাট লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলাকে দ্বিখণ্ডিত করেন। কবে বঙ্গভঙ্গ হয়? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গ হয়। কে বঙ্গভঙ্গ করেন? বড়লাট লর্ড কার্জন। এই ছিল আজকে তোমাদের কিছু মাধ্যমিক গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও, দেখবে অনেক কমন পাবে।